হ্যালো জুনিয়র্স, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। তো আমরা এখন রয়েছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ফরেস্ট্রি রোডে, বা এটাকে অনেকে কাপল রোডও বলে থাকে। তো আমি আজকে তোমাদের আলোচনা করব কিভাবে তোমরা এইচএসসি এক্সামে ভালো করবা। তো এই বিষয়ে তোমাদের কিছু টিপস শেয়ার করব, এবং আমার সাথে রয়েছে আমার ফ্রেন্ড, সে বলবে। সাদেকুর রহমান, ফরেস্ট্রি বিভাগ, এবং আমি তোমাদেরকে আজকে ঘুরে দেখাবো আমার ডিপার্টমেন্ট এবং সুন্দর সুন্দর কিছু জায়গা। তো সে তার ডিপার্টমেন্ট ঘুরে দেখাবে এবং আমি তোমাদের কিছু টিপস শেয়ার করব। তো চলো কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও। তো দেখো, এইচএসসিতে ভালো করতে গেলে তোমাকে প্রথমত যে বিষয়টা মাথায় রাখতে হবে সেটি হলো টার্গেট ফিক্স করা। অর্থাৎ তুমি ভবিষ্যতে কি হতে চাও, তুমি এই টার্গেটটা ডিসিশনটা তোমাকে নিজেকেই নিতে হবে। তো তুমি যদি ভবিষ্যতে একজন ডক্টর হতে চাও, তাহলে তোমাকে মেডিকেলের প্রিপারেশন নিতে হবে, এবং সেই অনুযায়ী তোমাকে এইচএসসি যে একাডেমিক রেজাল্ট, এর একাডেমিক বেসিক জ্ঞানটা এটা অর্জন করার জন্য তোমাকে একাডেমিক বা বেসিক বইগুলো ভালো করে পড়তে হবে। এরপর যদি তোমার স্বপ্ন থাকে যে না, আমি একজন লয়ার হব, আমি জাজ হব বা ব্যারিস্টার হব, দেন তুমি কি করতে পারো, তুমি চাইলে ল নিয়ে পড়তে পারো এবং ইউনিভার্সিটিতে তুমি ল নিয়ে গ্রাজুয়েশন করতে পারো। ওকে, এরপর যদি তুমি বলো না আমি ইঞ্জিনিয়ার হব, দেন বাংলাদেশে এ ধরনের অনেক প্রতিষ্ঠান রয়েছে, যেমন বুয়েট, এ ধরনের ইঞ্জিনিয়ারিং যেই ইউনিভার্সিটিগুলো, এগুলোতে তুমি পড়তে পারবা। অর্থাৎ তুমি যেটি করো না কেন, তোমাকে মূলত আগে টার্গেট ফিক্স করতে হবে, এবং সেই অনুযায়ী এইচএসসি থেকে, অর্থাৎ তোমাকে ফার্স্ট ইয়ার থেকেই কিন্তু প্রিপারেশন নিতে হবে। ওকে, এটি ছিল আমাদের 1 নম্বর পয়েন্ট। ওকে, এরপর দেখো আমি 2 নম্বর পয়েন্টে যেটা বলবো সেটি বলতে পারো যে পরিকল্পনা করা। অর্থাৎ তুমি টার্গেট ফিক্স করলে ঠিক আছে, আমি ডাক্তার হতে চাই, বাট এজন্য তোমাকে কি করতে হবে, পরিকল্পনা মাফিক এগোতে হবে। দেখো, তুমি যদি ডাক্তার হতে চাও, তাহলে তোমাকে একাডেমিক রেজাল্টটা অবশ্যই ভালো করতে হবে। কেননা তোমরা হয়তো জানো যে এইচএসসিতে তোমরা জানো এই এসএসসি এবং এইচএসসির উপর কিন্তু আলাদা মার্ক এখানে রেজাল্টের উপর দেয়া হয়। তো দেন তুমি যদি এসএসসি এবং এইচএসসি দুইটাতেই সর্বোচ্চ ফলাফল অর্জন করতে সমর্থ হও, তাহলে তুমি কিন্তু খুব সহজেই অন্যদের চেয়ে এক ধাপ এগিয়ে থাকবে। তো যেটা তোমাকে কি করবে, অনেক কনফিডেন্স তোমার নিজের মাঝে তৈরি করবে, এবং তুমি নিজেকে একটু আলাদাভাবে ফিল করতে পারবে। ওকে, এরপর দেখো, তুমি অন্যান্য ভার্সিটি রয়েছে বাংলাদেশের যেসব, এগুলোতেও কিন্তু এইচএসসি রেজাল্টের উপর আলাদা করে মার্ক দেওয়া হয়। তো তুমি চাইলেই যদি ইন্টার থেকেই ভালো করে পড়াশোনা করো, ফার্স্ট ইয়ার থেকেই, তুমি তাহলে রেজাল্টের উপর যেই বরাদ্দকৃত নম্বর, সেটা কিন্তু পূর্ণ নম্বরটি অর্জন করতে সমর্থ হবে। তো এটা ছিল হলো 2 নম্বর পয়েন্টটি। তো এরপর 3 নম্বর পয়েন্টটি হলো তোমরা মেনে চলতে পারো, সেটি হলো সময়ের সঠিক ব্যবহার করা। তো দেখো, সময়ের সঠিক ব্যবহার অর্থাৎ ভ্যালু অফ টাইম। তো এটা তোমরা সবাই জানো যে সময় এবং স্রোত কিন্তু কারোর জন্য অপেক্ষা করে না। তো তোমরা সবসময় কি করবা, সবাই নিজেদের বেস্টটা ট্রাই করবা এবং সময়ের সঠিক ব্যবহারটা করবা। তো দেখবা তোমাদের ফ্রেন্ডরা অনেকে কি করে, বাজে কাজে সময় নষ্ট করে, এবং তাদের জীবনের যে মূল্যবান সময় সেটিকে তারা হারিয়ে ফেলে, এবং একটা সময় গিয়ে দেখবা তারা কিন্তু এটার জন্য তারা রিগ্রেট ফিল করে, অর্থাৎ আমি সময়টা কি করলাম, অবহেলায় হারিয়ে ফেললাম। তো দেখবা অনেক ফ্রেন্ড আছে যারা দেখবা 1 মার্কের জন্য কিন্তু তারা মেডিকেলে চান্স হয় না। তো তখন তারা কিন্তু হতাশার সাগরে নিমজ্জিত হয়, এবং তারা নিজেদেরকে কি করে, ধিক্কার জানায় যে কেন আমি আর 1 ঘন্টা বেশি পড়লাম না। তো আমি যদি এইচএসসিতে 1 ঘন্টা একটু বেশি পড়তাম বা আরও সিনসিয়ার থাকতাম, তাহলে কিন্তু আমি এইচএসসিতে অবশ্যই ভালো ফলাফল করতাম এবং আমার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারতাম। তো এই রিগ্রেটটা ততক্ষণে কি অনেক লেট হয়ে যায়। এজন্যই তোমরা কি করবা, ইন্টার ফার্স্ট ইয়ার অর্থাৎ কলেজ লাইফের ফার্স্ট ডে থেকেই তোমরা তোমাদের যে সময়ের মূল্য বা এভালুয়েশন অফ টাইম, এটিকে সঠিকভাবে করার চেষ্টা করবা। তাহলে তোমরা আশা করি সফলকাম হবে। এরপর পয়েন্টটি হলো নো থাইসেলফ, অর্থাৎ তোমাকে নিজেকে জানতে হবে। তুমি ডাক্তার হতে চাও, নাকি ইঞ্জিনিয়ার হতে চাও, নাকি লয়ার হতে চাও ভবিষ্যতে, এবং তোমাকে এখন থেকে এই জন্য প্রিপারেশন নিতে হবে। কিছু কিছু প্রিপারেশন নিয়ে রাখবা, এবং অনেক ক্ষেত্রে পরীক্ষার ক্ষেত্রেও এটা তোমাকে হেল্প করবে। এরপর তোমরা চাইলে করতে পারো, যেমন তোমরা শর্টকাট ফলো করবে না, অর্থাৎ সাফল্যের জন্য তোমাকে পুরো উদ্যমে এগিয়ে যেতে হবে, সেটা হোক এইচএসসি অথবা তোমাদের অ্যাডমিশন। তো তোমরা মূলত আগে চেষ্টা করবা এইচএসসিতে ভালো ভালো ফলো করার জন্য। তো এর জন্য তোমরা কী করবা, শর্টকাট ফলো করবে না, এবং তোমাদের যে মূল বইগুলো রয়েছে এগুলোকে ফলো করার চেষ্টা করবা। অর্থাৎ একদম মূল বই ধরে ধরে লাইন বাই লাইন তোমরা ক্লিয়ার করার চেষ্টা করবা, এবং নিজেকে ভালো করে সময় দিবা বোর্ড বই, অর্থাৎ তোমরা গার্ড বইটা ফলো করার চেষ্টা করবা কম, এবং মূল বইয়ে সময় দেবা বেশি। তাহলে আশা করা যায় তোমাদের রেজাল্টটা অবশ্যই ভালো হবে। ওকে,
এরপর সবশেষ তোমাদের আরেকটা কাজ করতে পারো, সেটি হচ্ছে তোমাদের নিয়মিত হাতের লেখা প্র্যাকটিস করা। তো নিয়মিত হাতের লেখা প্র্যাকটিস করলে কি হবে, তোমার প্রথমত রাইটিংয়ের উপর একটি গুড স্কিল অর্জন হবে এবং তোমাদের হাতের লেখার উপর কিন্তু টিচাররা আলাদাভাবে কি করে সেটাকে নোটিস করে, এবং দেখবা যার হাতের লেখা ভালো টিচার ওই খাতাটাকে একটু আলাদাভাবে নোটিস করে এবং মার্ক দেওয়ার ক্ষেত্রে একটু আলাদাভাবে বিবেচনা করে। তো এর জন্য পড়াশোনার পাশাপাশি তোমরা নিয়মিত হ্যান্ড রাইটিং প্র্যাকটিস করবা এবং হাতের লেখাটা খুব দ্রুত, অর্থাৎ তোমরা চাইলে ঘড়ি ধরে ধরে সৃজনশীল বা যে কোনো একটা টপিক লিখে লিখে হাতের লেখাটা সুন্দর করার চেষ্টা করবা, তাহলে আশা করা যায় তোমাদের এইচএসসি রেজাল্ট অনেক ভালো হবে। তো এখন আমরা রয়েছি ফরেস্ট্রির স্বর্গীয় সিঁড়িতে। তো দেখো তোমাদের সাধুপুর ভাইয়া তোমাদের কি বলে। তোমরা শুরু থেকে চেষ্টা করবা সোশ্যাল মিডিয়ায় আসক্ত না হওয়ার। অনেকে দেখা যায় শুধুমাত্র সোশ্যাল মিডিয়ায় আসক্ত হওয়ার কারণে ভালো স্টুডেন্ট হয়েও দেখা যায় যে ভালো ফলাফল করতে পারে না। অনেক ক্ষেত্রে সে মানে এসএসসি তো ভালো রেজাল্ট এবং ফলশ্রুতিতে দেখা যায় এডমিশনও ভালো করতে পারে না। এবং সবসময় চেষ্টা করবা ধর্মীয় বিধিবিধান মেনে চলতে, এটা তোমাকে ফোকাসড রাখবে এবং সবসময় চেষ্টা করবা মাঠে খেলাধুলা রাখতে, এটা তোমার শারীরিক মানসিক বিকাশে হেল্প করবে। ওকে, সবশেষ তোমাদের যেই পয়েন্টটি বলবো সেটি হচ্ছে নিয়মিত পড়াশোনা করো, অর্থাৎ তুমি উপরে এত যতগুলো টিপস বললাম সবার মূল কথা হলো তোমাকে পড়াশোনাটা রেগুলার করতে হবে। অর্থাৎ তুমি সোশ্যাল মিডিয়ায় টাইম দাও, খেলাধুলা করো, সব কিছুই করো, সব কিছুর ঊর্ধ্বে উঠে তোমাকে পড়াশোনাটা নিয়মিত করতে হবে এবং তোমাকে এইচএসসিতে সর্বোপরি টার্গেট করতে হবে ভালো ফলাফল অর্জন করার জন্য। তো তুমি তখনই এইচএসসিতে ভালো করতে পারবা যখন তুমি পড়াশোনাটা রেগুলার করবা, অর্থাৎ কলেজে ভর্তির প্রথম দিন থেকে শুরু করবা এবং এইচএসসি পরীক্ষার লাস্ট দিন পর্যন্ত তোমাকে পড়াশোনাটা চালিয়ে দিতে হবে। তো তোমার মাথায় জাস্ট একটা কথা মনে রাখবা, পড়াশোনা পড়াশোনা এবং পড়াশোনা, তাহলে আশা করি তোমরা এইচএসসিতে ভালো ফলাফল করবা এবং তোমাদের কাঙ্ক্ষিত লক্ষ্য ফিউচার ইউনিভার্সিটিতে চান্স পাবা। তো এই ছিল আজকের ভিডিওতে, তো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবা এবং তোমাদের মতামতগুলো কমেন্টে লিখে জানাবা। তো তোমরা যদি কেউ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে চান্স পাও তোমরা ফরেস্ট রোডে আসবা এবং তোমাদের চায়ের দেওয়া ধন্যবাদ সবাইকে।